আতিক ভাই আজকে থেকে রাজশাহী মহানগরের সকল কার্যক্রম বন্ধ। অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আমি লিখে ঠিকানা এই বাংলায় হবে না। তোমাদের যদি মনে হয় যে আমাদেরকে তালাবদ্ধ করে দিয়ে বের করে দিলে তোমাদের ভালো লাগবে, তোমাদের মানে তোমাদের দাবি তো আদায় হবে, আমরা এখান থেকে চলে যাব। বাট আমার বক্তব্য হলো যে তোমরা যে দাবি নিয়ে কথা বলছো, এই কথার সাথে আমরা মানে কোনোভাবেই তোমাদের দাবির সাথে আমাদের কোনো সাংঘর্ষিক কোনো আলাপ নাই, কথা নাই, বার্তা নাই। যদি আপনারা মনে করেন যে আমাদের দাবি যৌক্তিক এবং আপনারা যদি আমাদের সমর্থন করেন, তাহলে আপনারা পদত্যাগ করে এই দল ত্যাগ করেন। যৌক্তিক অযৌক্তিক শুনুন, তাহলে আপনারা আমাদের লাস্ট অপশন হয় আপনারা দল ত্যাগ করেন, পদত্যাগ করে সবাই চলে যান, তাহলে আপনাদেরও বয়কট করতে হবে। ভাই আপনাদেরকে বয়কট করব। প্লিজ আপনারা কোন শক্তির বলে আমাদের কাছ থেকে 48 ঘন্টা সময় নিয়েছিলেন? যেহেতু আপনারা ভাই বলি শোনেন ভাই, আপনারা সিনিয়র ভাই, আপনাদের সম্মান করে আপনি বলছেন আমরা সময় দিছি, আপনারা এই সময় ব্যর্থ। আমাদের অনুরোধ প্লিজ ভাই আপনারা অফিস ত্যাগ করবেন, আমরা এই অফিস বলেন। আমার প্রশ্ন হলো যে যখন পর্যটনে তোমাদের ক্রাইসিস চলছিল, তখন সার্জিস ভাই আমাকে বলছিল যে আপনারা ওদেরকে ওখান থেকে বের করে নিয়ে আসেন, এটা 2-1 দিনের মধ্যে এটা সমাধান হবে। 48 ঘন্টা সময় চেয়েছিল ভাইয়া। না বলেছিল যেটা হোক সেটা আতিক ভাই পরে তোমাদেরকে বলছে। এখন প্রশ্ন হলো, শোনো, একটা ক্রাইসিস তৈরি হয়েছে, কেন্দ্র বারবার সময় চাইছে, সার্জিস ভাই বলছে যে এটা আপনারা আমাদেরকে সহায়তা করেন, আমরা ব্যাপারটা সেটেল ডাউন করব। বাট আমি তোমাদের যেটা মানে এক্সপেকটেশন, প্রত্যেকটা দাবি দেওয়া কি চাইবা মাত্র এটা বাস্তব? আমাদের কথা হচ্ছে আপনারা যদি এতই ব্যস্ত থাকেন, আপনাদের যদি এতই কাজ থাকে, কোন রকম ভাবে যদি তারা এই কাজটা না করতে পারে, যে দেরি হচ্ছে, তাইলে আমাকে বলেন যে আওয়ামী দালালদেরকে বহিষ্কার করতে যদি এত সময় লাগে, তাদেরকে বহিষ্কার করতে সময় লাগতেছে, কিন্তু আমাদের জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে যখন কোনো অ্যাকশন নেওয়া লাগে তখন এনসিপি খুব শীঘ্রই নিয়ে নেয়। এখন একজন ব্যক্তিকে রাজশাহী জেলাতে কি বলে মনোনয়ন না নিয়োগকে কেন্দ্র করে আহ্বায়ক সম্ভবত সাইফুল ইসলাম, তাকে কেন্দ্র করে যে ঘটনাটা ঘটছে, এই ঘটনা তো আমরা ঘটাইনি বা এটা আমাদের চয়েস না। এটার সাথে জেলার এই রাজশাহী মহানগরের জেলা এবং মহানগর যে তত্ত্বাবধান করে যারা সেন্ট্রাল লিডার আছেন, তারা এগুলো সিদ্ধান্ত নিচ্ছে। আমরা তো ভাই এই সিদ্ধান্তগুলো নিই। আপনাদের সুযোগ দেব প্লিজ। বিষয় হচ্ছে আমার প্রশ্ন, আমি বিশ্লেষণ করি যে সাইফুল আপনাদের কি এত মধু দিছে? সাইফুল ভাই আজকে কত টাকা দিছে? ভাই আজকে ভাই ইমরান ইমন কত টাকা খাইছে? ভাই আপনাদের এই কথা বলছিল। আরে দাঁড়াও বলতে ভাই, যখন সমন্বয় কমিটি দেয় আমরা সাইফুলের নাম দিয়েছি, তখন থেকে প্রতিবাদ করছি। আমাদের প্রতিবাদের উপলক্ষে রাজশাহীতে আসলো নাসির ভাই, ফরিদুল হক ভাই, শারমিন মনির আপু, ইমরান ইমন নিজে। আমরা এখানে তাদের লিখিতও বলছি এবং বারংবার বলছি যে সাইফুল আওয়ামী লীগ দোষর, আমরা ছবি দিছি, প্রুফ দিছি, সকল কিছু দিছি। দেওয়ার পর তাকে প্রধান সমন্বয়কারী বানাই দিল। আবার আমরা তখনও প্রতিবাদ করলাম। সাইফুল কি বলতেছে আপনাদের যে বারবার ওকে আহ্বায়ক করা যাবে, ও সারা রাজশাহী টাকা খাইছে, মহানগর সব পকেট ভারী করে চুপ করে আছে, সব পকেটে ঢুকাইছে। ভাই আমরা এনসিপি কে ভালোবাসতাম, সেই ভালোবাসার জায়গা থেকে আমরা 2 দিন সময় দিয়েছিলাম। আমরা এনসিপি কে ভালোবাসতাম, সেই জায়গা থেকে আমরা 2 দিন সময় দিয়েছিলাম এনসিপি কে। এনসিপি তাদের কার্যক্রমে ব্যর্থ হয়েছে, বাস্তবায়ন করতে পারেনি। তারা যে কথা বলে আমাদেরকে শান্ত করছিল, আমাদেরকে আশাহত করেছে এবং এই আওয়ামী দালালকে তারা তাদের কমিটিতে রেখে দিছে। এখন আমরা আর কোনো কথা শুনতে চাই না।
2 মিনিটের